যে আমরা এখন আছি পৈথারা কেন্দ্রে। পৈথারা কেন্দ্রের এখানকার যে সহকারী প্রিসাইডিং অফিসার আছেন, ওনার থেকে আমরা আজকের ভোটের চিত্র সম্পর্কে এবং আনুষঙ্গিক পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইব। আপনি একটু বলবেন আমাদের আজকের যে নির্বাচন হচ্ছে সে বিষয়ে আপনার মতামতটা একটু জানান। আজকে আমাদের পৈতারা কেন্দ্রে সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে নারী এবং পুরুষ ভোটারের সরব উপস্থিতি ছিল। এখন বেলা দুপুর হওয়ার কারণে কিছু ভোটারের উপস্থিতি কম। আশা করি বিকালে বা দুপুরের পরে বা অথবা লাঞ্চের পরে আমাদের এখানে উপস্থিতি আরো বাড়তে পারে। যে পর্যন্ত আমার বুথে প্রায় 200 ভোট কালেক্ট হয়েছে, অন্যান্য বুথেও সেম। এতটুকু আমি বলতে পারি। ইনশাআল্লাহ আমাদের ভোট সুষ্ঠু হচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা এখন পর্যন্ত না, এখন পর্যন্ত আমাদের কেন্দ্রে সুষ্ঠু হয়ে ভোট হচ্ছে। কোনো বিশৃঙ্খলা বা কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি বা চোখে পড়েনি। ভোটারদের মধ্যে কেমন আগ্রহ দেখছেন আপনারা? ভোটারদের মধ্যে প্রবল আগ্রহ। ভোটারদের সবাই স্বতঃস্ফূর্তভাবে হাসি মুখে ভোট দিয়ে যাচ্ছে। এটাই, ভোটারদের মধ্যে কোনো ভীতি বা কোনো ধরনের চাপ বা কোনো কিছু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। একটু মতামত দেবো আপনার থেকে। আমরা নাগরিক টেলিভিশন থেকে আসছি। আমাদের আজকের এই যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, সেখানে যে যারা ভোটার আছেন এবং যারা প্রার্থী আছেন তাদের সম্পর্কে আপনি একটু বলবেন। আমাদের এখানে ভোটার কতজন এবং আপনার এখানে ভোটার কতজন আর কতজন কি পরিমাণ ভোট কাস্ট হয়েছে একটু জানাবেন প্লিজ। আমার আগে ভোট হলো 500, ভোট কাস্ট হচ্ছে 200 কাস্ট। সুন্দরভাবে সুন্দর পরিবেশে ভোট দিতেছে। ওরা বলতেছে দীর্ঘ 17 বছর থেকে ভোট দিতে পারে নাই এবং আনন্দের মধ্যে তারা ভোট দিতেছে। সুশৃঙ্খল ভাবে ভোটটা হচ্ছে। কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এলাকা করে নাই। এলাকা শুনতেছি কোনো সন্ত্রাসী নেই, কোনো চাঁদাবাজ সন্ত্রাসীরা সুন্দরভাবে পরিবেশে ভোট দিতেছে। ধন্যবাদ আপনাকে। আপনারা আছেন পুলিং অফিসার হিসাবে, না বলবেন আপনার যে ভোটের যে পরিবেশ পরিস্থিতি সে বিষয়ে আপনারা আমরা যেরকম চিন্তা করেছিলাম যে কিছু হবে বা হওয়ার সম্ভাবনা ছিল, কিছুই না। অত্যন্ত শান্ত নিরিবিলি পরিবেশে ভোট দেওয়া হচ্ছে এবং আমরা অত্যন্ত সুন্দরভাবে ভোট দিচ্ছি এবং কোনো ধরনের কারচুপি বা ছবিতে ম্যাচ না করা বা কিছুই পাই নাই। অত্যন্ত সুন্দরভাবে এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে। এরপরে কি হবে আল্লাহ ভালো জানে। আশা করি ভালো কিছু। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা এখন আছি পৈথারার অন্য একটি কেন্দ্রে। সেখানে প্রিসাইডিং অফিসার বৃন্দ আছেন। তাদের থেকে আজকের নির্বাচন সম্পর্কে ভোট সম্পর্কে মন্তব্য নেব। উনি আছেন বিএনপির ধানের শীষের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি আপনার থেকে জানতে চাইবো আজকের ভোট সম্পর্কে আপনার মতামত, কি পরিস্থিতি দেখছেন আপনি? ভোট সকাল 7:30 থেকে আরম্ভ হয়েছে এবং এখন পর্যন্ত খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সুস্থভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিছু হয় নাই, কোনো কিছু হয় নাই। ভোট খুব সুন্দর হয়েছে, এখন হচ্ছে ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি কিসের দায়িত্বে আছেন? কোন মার্কা? হারিকেন মার্কা। জি, হারিকেন মার্কা। বলবেন আজকের পরিস্থিতি। আলহামদুলিল্লাহ, সকাল থেকে খুব উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আপনি বলবেন আজকের নির্বাচন সম্পর্কে আপনার মতামত। আপনি কোন মার্কার দায়িত্বে আছেন? হাত পাখা। আলহামদুলিল্লাহ, গত জীবন থেকে এখন অনেক সুন্দরভাবে ভোট দিচ্ছে সবাই। কোনো ধরনের সমস্যা, কোনো ধরনের পক্ষপাতিত্ব এখন আপনি আছেন দাঁড়িপাল্লার পক্ষে, এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনার আজকের নির্বাচন সম্পর্কে আপনি আপনার মতামত ব্যক্ত করছেন। আলহামদুলিল্লাহ, নির্বাচন খুব সুস্থভাবে হচ্ছে। মানুষ খুব আগ্রহের সাথে ভোট দিচ্ছেন। যাকে ইচ্ছা প্রার্থী অনুযায়ী তারা দিচ্ছেন। আমাদের কোনো ধরনের সমস্যা ঘটেনি এখনো পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী সুস্থভাবে আমরা নির্বাচনটা সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখন আছি পৈথারা কেন্দ্রের একটি মহিলা বুথে। তো মহিলা বুথের ভোটারদের এবং প্রার্থীদের এবং যে সহকারী প্রিসাইডিং অফিসার আছেন ওনাদের মতামত নেব। আপনি একটু বলবেন আজকের যে ভোটের পরিস্থিতি, এখানকার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটার উপস্থিতি সম্পর্কে আপনার মতামতটা ব্যক্ত করবেন। জি, আসসালামু আলাইকুম। আমি শামসুন্নাহা, সহকারী প্রিসাইডিং অফিসার, পৈথারা উচ্চ বিদ্যালয়, পৈথারা। এখানকার সকাল থেকেই আমাদের ভোট শুরুর থেকেই আলহামদুলিল্লাহ মহিলা প্রার্থীগণের উপস্থিতি চমৎকার। একেবারে শুরু থেকে আমরা এই পর্যন্ত ভোট নিয়েছি এবং স্বতঃস্ফূর্তভাবে আইনশৃঙ্খলা বাহিনীও
চমৎকারভাবে দায়িত্ব পালন করছে এবং আমরাও মানে খুব ভালোভাবেই কাজ করতে পারছি, কোনো প্রকার সমস্যা নেই, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। আমাদের প্রায় 200-র উপরে ভোট কাস্ট হয়েছে। পার্সেন্টেজ হিসেবে আমাদের প্রায় 40%। আপনারা কতটুকু আশা করতে পারেন এখানে ভোটার উপস্থিতি কেমন হবে বা ভোট কাস্ট হতে পারে সেটা সম্পর্কে কি আমরা তো ধারণা আছে? আশা করছি যে দুপুরের পর তো একটা চাপ থাকে, তখন হয়তো আরো কিছু ভোটার আসবে। আশা করি আমরা হয়তো 70-80% আমরা ভোট কাস্ট করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে আরেকটি কেন্দ্রে আসলাম, সেখানকার পরিস্থিতি দেখতেছি। যারা আমাদের এখানকার যে দায়িত্বে আছেন, পোলিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং বিভিন্ন দলের যে এজেন্ট যারা আছেন, তারা এখানে দায়িত্ব পালনরত অবস্থা আছেন। আমরা তাদের থেকে মতামত নেব, তারা কি বলে শুনি আজকের ভোট সম্পর্কে। সহকারী প্রিসাইডিং অফিসার, যারা প্রিসাইডিং অফিসার, আপনাকে স্বাগত নাগরিক টেলিভিশনে। আপনি একটু আজকের যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে সে বিষয়ে যে ভোটের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটার উপস্থিতি এবং এখানকার ভোট সংখ্যা এবং সব মিলিয়ে যে ভোটার উপস্থিতি এবং কতটুকু ভোট কাস্ট হয়েছে আমাদেরকে জানাবেন প্লিজ। ধন্যবাদ। আমার এখানে মোট এটা হলো কামালদার পুরুষ ভোটার, এখানে মোট ভোটার সংখ্যা হলো 450। এর মধ্যে ইতিমধ্যে আমরা 228টি ভোট শেষ সম্পন্ন হয়েছে। এই দুটো কথা এবং পরিস্থিতি অত্যন্ত ভালো, কোনো সমস্যা নেই, অত্যন্ত ভোটাররা শান্তিভাবে ভোট দিচ্ছে, কোনো সমস্যা নেই। মানে এটাই আমাদের কাছে সবচেয়ে ভালো লাগতেছে। আমরা অতীতে অনেক নির্বাচন দেখেছি, কিন্তু এরকম সুষ্ঠু নির্বাচন হয়নি। ধন্যবাদ। ইতিমধ্যে আমার 50% উপরে চলে গেছে। সর্বনিম্ন কত পর্যন্ত হতে পারে আপনি কত আশা করেন? 80% পর্যন্ত হতে পারে আমার ধারণা আছে, যদি সবাই আসে। যে আমরা এখন যাব, যারা এখানকার এজেন্ট আছেন বিভিন্ন দলের এজেন্টদের কাছে আমরা আমাদের ন্যূনতম মতামত জানতে চাইবো। আপনি কোন দলের পক্ষে কাজ করছেন? আপনার এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কোন ধরনের চাপ দেখছেন কিনা জানাবেন। আমি হাত পাকার সমস্যা নেই, ঠিক আছে। আপনি কোন দলের দায়িত্বে আছেন? দাঁড়িপাল্লার। আপনি বলবেন আজকের যে ভোটের পরিস্থিতি কি এখানকার? মোটামুটি ভোটের পরিস্থিতি খুব ভালো, ভোটার উপস্থিতি বহুত ভালো আছে, 50% ভোট হয়ে গেছে ইনশাআল্লাহ। কোন ধরনের চাপ অনুভব করছেন কোন দল? চাপ নেই। আপনি কোন দলের দায়িত্বে আছেন? আমি আছি হারিকেন। বলেন আপনার আজকের পরিস্থিতি, এখানকার সার্বিক পরিস্থিতি কেমন? পরিস্থিতি খুব ভালো, খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, মানে কোনো সমস্যা হয়েছে না। আপনি কোন দলের দায়িত্বে আছেন? সরি, ডাব। হ্যাঁ, আপনি কি দেখছেন এখানকার আজকের পরিস্থিতি? আলহামদুলিল্লাহ ভালো, কোনো ঝামেলা নাই। 50%-এর উপরে ভোট কাস্ট হয়েছে, মানুষ আসতেছে, ভোট দিতেছে। সকালবেলা চাপ বেশি ছিল, এখন দুপুরের টাইমে একটু কমছে, কিন্তু ইনশাআল্লাহ আমাদের পর আবার বাড়বে। ইউনূস স্যারের নির্দেশনা মোতাবেক বা বাংলাদেশ নির্বাচন কমিশনের মতামত অনুযায়ী আমরা ঠিক 7:30টায় ভোট গ্রহণ শুরু করছি, ঠিক আছে। এখনো পর্যন্ত বর্তমানে নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলতেছে বিভিন্ন রুমে, ঠিক আছে। আমাদের 8টা বুথে এখানে ভোট গ্রহণ চলতেছে, আমাদের 5টা গ্রামের এখানে ভোট গ্রহণ চলছে। সব মিলিয়ে আমাদের এখানে আপনার ভোটার সংখ্যা আছে 3724 জন, প্রায় আনুমানিক 40%-এর মতো ভোট অলরেডি আমাদের কাস্ট হয়ে গেছে। এখানে গ্রামীণ এলাকা হিসাবে আপনার সকাল থেকেই ভোটের যথেষ্ট ভিড় ছিল, ক্রমান্বয়ে আস্তে আস্তে এটা কমতেছে। আশা করি দুপুরের পরে আবার একটু বাড়বে। তো আইন শৃঙ্খলার কথা চিন্তা করলে কালকে রাত থেকে এখনো পর্যন্ত আমরা ওইরকম কোনো সমস্যার সম্মুখীন হই নাই। আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ঠিক সময়ের মধ্যে ভোট শেষ করে, ঠিক আছে, আমরা নির্বাচন কমিশনে যে মালামাল আছে সবগুলো বুঝাই দেওয়ার সর্বাত্মক চেষ্টা করি। আপনারা কেমন দেখছেন এখানকার পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে? অর্থাৎ প্রার্থীদের দিক থেকে কোনো চাপ অথবা ভোটারদের মধ্যে কেমন কি আগ্রহ দেখছেন আপনারা? ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করছি, ঠিক আছে। সকাল থেকেই চাপ, আমরা মানে যেহেতু বুঝতেছেন যে অলরেডি প্রায় 3 ঘন্টার মধ্যে আমাদের 40% ভোট কাস্ট হয়ে গেছে, তো বোঝা যাচ্ছে যে ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা ছিল সকাল থেকেই। আর কোনো গ্রুপের বা কোনো দলের চাপ আমি এখনো পর্যন্ত অনুভব করি নাই। সব গ্রুপেরই পোলিং এজেন্ট যারা ছিল তারা প্রত্যেকটা রুমে যথাসময়ে উপস্থিত ছিল এবং তারা সার্বিকভাবে সুন্দর করে ব্যাপারগুলো দেখতেছে। তো সব মিলাই কোনো রকমের চাপ আমি এখনো পর্যন্ত উপলব্ধি করিনি।
একটু বলবেন, আপনি তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে আছেন মহিলা হিসেবে, তো আজকের এখানকার যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোটের পরিস্থিতি, সব সার্বিক বিষয়ে একটু বলবেন আমাদেরকে। না, সবগুলো ভালো চলছে, এখানে ভালো চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে এখানে? না, কোনো ঘটনা ভোটার উপস্থিতি কেমন দেখছেন আপনারা? ভালো। ভোট দিতে আসছেন আপনারা না, মহিলা ভোটার? যে একটু বলবেন আমাদেরকে আপনার কাছে কেমন লাগছে আজকে ভোট দিতে এসে? পরিস্থিতি কেমন দেখছেন এখানকার? কোনো ধরনের সমস্যা দেখছেন না তো? আচ্ছা আচ্ছা, ভোটার উপস্থিতি অনেক বেশি দেখছেন না? হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি আমরা ভোটার উপস্থিতি, লাইনে দাঁড়িয়ে আছেন অনেক ভোটার। তো আমরা আজকে যে ভোট কেন্দ্রে আছি, পৈথারা ভোট কেন্দ্রে, এটা ফেনী 1 আসনে, এখানকার যে ভোটারদের সম্পর্কে, ভোটাররা কি বলেন আজকের নির্বাচন সম্পর্কে, সে বিষয়ে আমরা কয়েকজনের মতামত নেব। কি দেখছেন আপনি আজকে ভোট দিতে এসে, কেমন মনে হচ্ছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আজকে ঈদের মতো সবাই আনন্দ ফুর্তি করে ভোট দিতেছে। এই সকাল থেকে অনেক লাইন ছিল, এখন তো দুপুর টাইম কিছু কমে গেছে। সকাল থেকে 10টা পর্যন্ত লাইন ছিল। ঠিক আছে, আমি ভিতরে যাচ্ছি। আপনি তরুণ ভোটার, এবারই মনে হয় প্রথম ভোট দিচ্ছেন, আপনার অনুভূতি কি? অনুভূতি আছে ভালোই, সুশৃঙ্খল ভাবে ভোট দিতেছি, কোনো ঝামেলা নাই, নিজ ইচ্ছায় ভোট দিতেছি। কোনো দল থেকে কোনো চাপ বা না, কোনো কোনো কিছু? চাপ নাই, আমি আমার নিজ ইচ্ছায় ভোট দিতেছি। আপনার কি মনে হচ্ছে আজকে ভোট সম্পর্কে, আপনার কি ধারণা? জি আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো হয়েছে। কে জিতবে মনে হয়, কোনো ধারণা আছে? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা জিতবে? জি। আপনার কি মনে হয় কে জিতবে? আসলে এটা তো বলা কঠিন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আসলে ফেনী একে তো বিএনপি হবে, অন্য নেতা বলা যায় না। আপনি কিছু বলবেন? ইনশাল্লাহ, আসলে তো গায়েবী কিছু বলা ঠিক না, এটা আল্লাহর তরফ থেকে যেটা ফয়সালা হয় এটাই আলহামদুলিল্লাহ। এমন পরিস্থিতি কেমন দেখছেন? পরিস্থিতি ইনশাল্লাহ খুব ভালো দেখা যাচ্ছে। ইনশাল্লাহ একবারে ঈদের মতন খুশি, ঈদের মতন একবারে এরকমই আমেজ। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আপনারা কি এরকম নির্বাচনই চান? ইনশাল্লাহ, আমরা সবসময় তো এরকম চাই, এরকম ক্ষমতা না আসুক। গত এতে আমরা এরকম 20 বছর ভোট দিতে পারি নাই, এরকম যাতে না, এরকম না হোক, আমরা এরকম চাই, সবসময় এরকম চাচ্ছি ইনশাল্লাহ। এটা হচ্ছে ফেনী 1 আসনের পৈথারা কেন্দ্র। এখানে মোট 7 জন প্রার্থী রয়েছেন, 7 জন প্রার্থীর মধ্যে লড়াই চলছে। তো এখানকার সার্বিক পরিস্থিতি, ভোটার উপস্থিতি আমরা দেখলাম অনেক সরব উপস্থিতি, সবার মধ্যে একটা স্বতঃস্ফূর্ত বিরাজ করছে, স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিচ্ছেন সবাই, খুবই আনন্দিত এবং আইন শৃঙ্খলা বাহিনী সন্তুষ্ট, ভোটাররা সন্তুষ্ট এবং এখানকার যে প্রিসাইডিং অফিসার এবং বিভিন্ন পোলিং এজেন্ট এবং বিভিন্ন দলের যে এজেন্টরা আছেন সবাই খুবই সন্তুষ্ট সার্বিক পরিস্থিতি নিয়ে। তো এখানকার সকাল থেকে দীর্ঘ লাইনে ভোট দিয়েছেন ভোটাররা। এখন ভোটার উপস্থিতি যেহেতু দুপুর গড়িয়ে যাচ্ছে, তো এখানকার ভোটার উপস্থিতি এখন কিছুটা কম। আশা করছেন যে প্রিসাইডিং অফিসার আশা করছেন যে 80% পর্যন্ত ভোট কাস্ট হবে এবং ইতিমধ্যে 40% ভোট কাস্ট হয়ে গেছে। তো দুপুরের পরে বাকি ভোট কাস্ট হবে বলে আশাবাদী। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি, এখানকার ভোটার উপস্থিতি এবং ভোট কেন্দ্রের পরিস্থিতি।